ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সরগরম সিরাজগঞ্জ জেলা। ৬টি সংসদীয় আসনেই উত্তাপ চরমে। ভোটারদের মন জোগাতে নানা কৌশলের সামনে এগোচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। সিরাজগঞ্জের নির্বাচন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে তরুণ ভোটাররাই। ভোটের পরিবেশ নিয়ে বিএনপির প্রার্থীরা সন্তোষ জানালেও খুশি নয় জামাতে ইসলামী। সোহেল রানা ও আশরাফুল ইসলাম জয়ের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। যমুনার তীরে ঘেঁষা সিরাজগঞ্জ জেলার আয়তন ২,৪৯৭ বর্গ কিলোমিটার। জেলায় রয়েছে ৯টি উপজেলা, ৭টি পৌরসভা ও ৮৩টি ইউনিয়ন, আর সংসদীয় আসন মোট ৬টি। এই ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৬,৮৬,৮৫৮ জন। পুরুষ ভোটার ১৩,৫৬,৪১৭ জন। নারী ভোটার ১৩,৩০,৫০৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬ জন। এবার বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিরাজগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজার পাশাপাশি ভোট যুদ্ধে নামছেন জামায়াত ইসলামীর শাহিনুর আলম এবং গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন। যুব সমাজের চাকরির জন্য আমরা বিভিন্ন রকম কুটির শিল্প তৈরি করব। গাজীপুরের নদী ভাঙ্গন রোধের জন্য আমরা চেষ্টা করব। সিরাজগঞ্জ ২ আসনের বিএনপি প্রার্থী হয়েছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, আর জামায়াতে ইসলামীর হয়ে লড়ছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জের সবচেয়ে বড় যেটা প্রয়োজন ছিল সন্ত্রাসমুক্ত সিরাজগঞ্জ। শক্তিশালী একটা সুইচ গেট সংযোগ করে যদি এটাকে প্রভাবিত করতে পারি, একটা দৃষ্টিনন্দন খালে রূপান্তরিত হবে। রায়গঞ্জ, তারাস ও সলঙ্গা একাংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৩ আসন। সেখানে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ আইনুল হক, আর জামায়াত ইসলামীর প্রার্থী আব্দুস সামাদ। প্রথমে যুব সমাজকে সঠিকভাবে চলার জন্য দিক নির্দেশনা দেওয়া, জনগণের সেবা করাই হবে আমার কাজ। সিরাজগঞ্জ ৪ আসনে মূল লড়াইয়ের আভাস মিলছে বিএনপির এম আকবর আলী ও জামায়াতের মাওলানা রফিকুল ইসলাম খানের মধ্যে। তবে ভোটের ময়দানে পিছিয়ে নেই ইসলামী আন্দোলনের আব্দুর রহমান ও জাতীয় পার্টির হিন্টন প্রমাণিকও। মেয়েদের জন্য একটা নার্সিং ইনস্টিটিউট আর ছেলেদের জন্য একটা টেকনিক্যাল ইনস্টিটিউট। স্বপ্ন হলো উল্লাপাড়াকে আমরা চাঁদাবাজ মুক্ত উল্লাপাড়া করব, সন্ত্রাস মুক্ত উল্লাপাড়া করব। বেলকুচি, চৌহালি ও এনায়েতপুর থানার একাংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৫ আসন। সেখানকার জনপ্রতিনিধি হতে বিএনপির পক্ষে মাঠে নেমেছেন আমিরুল ইসলাম খান আলিম, আর জামায়াত ইসলামীর প্রার্থী আলী আলম, ইসলামী আন্দোলনের নুরুন নবী। কয়েকটি আধুনিক সময় উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা। সিরাজগঞ্জ ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মুহিত, বাংলাদেশ জামায়াত ইসলামীর মিজানুর রহমান ও এনসিপির সাইফ মুস্তাফিজ। আমরা একটি সমৃদ্ধ শাহজাদপুর গড়ে তোলার কাজ করতে সক্ষমতা রাখি। আশা করছি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবেন। এদিকে ভোটাররা বলছেন রাস্তাঘাট, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। যে দেশের স্বার্থে কাজ করবেন, তরুণ সমাজকে নিয়ে কাজ করবে, ইনশাআল্লাহ আমরা তাকে ভোট দেব। কোনো প্রকার ভয় ভীতি না নিয়ে সুস্থ মস্তিষ্কে স্বাভাবিকভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে, যে নারীদের উন্নয়নের জন্য কাজ করবে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চাই। সবকিছু ছাপিয়ে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই তাকিয়ে সিরাজগঞ্জের সাধারণ ভোটাররা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।